হযরতে জিবরিল আমিন আমার নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একজন দাসী খরিদ করেছেন। ও মায়ের নবী, দয়ার নবী, এই দাসীকে আপনি ঘরের মধ্যে রাখবেন না। এই দাসী পাপী, এই দাসী জাহান্নামী। আপনি এই দাসীকে এক্ষুনি ঘর থেকে তাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জিবরিল আমিন এসেছেন, এই দাসী সম্পর্কে আমাকে বলেছেন, এই দাসীকে আপনি বের করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কথা মতো দাসীকে ঘর থেকে বের করে দিলেন। ওই দাসীর সঙ্গে কিছু খেজুর ছিল। ওই দাসী আমার নবীর দরবার থেকে যাওয়ার পথে রাস্তার মধ্যে কিছু গরিব মানুষদেরকে, কিছু অসহায় মানুষদেরকে তার সাথে যে খেজুর ছিল ওই খেজুরগুলা দান করে দিল। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে হযরতে জিবরিল আমিন এসে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যে দাসী সম্পর্কে আমি আপনাকে বলেছিলাম যে ওই দাসী জাহান্নামী, ওই দাসী পাপী, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন শুনেন শুনেন, আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন ওই দাসী আল্লাহর রাস্তায় দান খয়রাত করেছে। ওই দান খয়রাত করার কারণে আমার আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, ওই দাসীকে আপনি আবার ফিরিয়ে আনতে পারেন, আপনার মতের জন্য তাকে রাখতে পারেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, তারা দ্বারা প্রমাণ হয়ে যায় দান খয়রাতের মাধ্যমে গুনাহগার মানুষ বেহেশতি হতে পারে যদি তার ঈমানটা কামিল হয়ে যায়। এই দান খয়রাতের মাধ্যমে আমার নবী বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم الصدقات ترد البلاء ان الصدقات لا تطفئ। আমার নবী বলেন, রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস, নবী আমার বলেন যে আমার উম্মতিরা যখন দান খয়রাত করে, সাদকা করে, এই সাদকার কারণে আমার আল্লাহ তাকে সমস্ত মুসিবত থেকে হেফাজতে রাখেন। সুবহানাল্লাহ। ইন্নাস সাদাকাতি তারুদ্দুল বালা। আমার নবী বলছেন, উম্মত তুমি দান খয়রাত করবা, আমার আল্লাহ পাক তোমাকে সমস্ত বালা মুসিবত থেকে দূরে রাখবেন। এরপরে আমার নবী বলছেন তুমি দান খয়রাত করবা, এই দান খয়রাতের মাধ্যমে আমার আল্লাহ যে তোমার উপর রাগ ছিলেন, আমার আল্লাহ যে তোমার উপর অসন্তুষ্ট ছিলেন, আমার আল্লাহ যে তোমার উপর বেজার ছিলেন, আমার আল্লাহ তোমার উপর দান খয়রাতের মাধ্যমে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, তুমি যে দান খয়রাত করবা, সাদকা করবা, এই দান খয়রাতের মাধ্যমে আমার আল্লাহ তোমাকে 70টি মুসিবত থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের শুধু বিপদ আর বিপদ, অসুবিধা আর অসুবিধা। কারণ কিতা? কারণ আমরা আল্লাহর হক দেই না, আমরা দান খয়রাত করি না, যাকাত ঠিক মতো দেই না, ফিতরা ঠিক মতো দেই না, কোনো লাখান বাসি ধরি, কোনো লাখান দিলাই, আবার বাটফারি করিয়া বিদেশি টেকো মারিয়া খাই। ঠিক কিনা বলেন? আশা কথা নানি। এখন কোন মানুষ হলা বিদেশ থানি যদি দান খয়রাতের টেকায়, জাকাত হয়, ফিতরা হয়, সদকার টেকায় মারিয়া খাইলে, কোনো লাখান তুরা দিয়া বিদেশি হলটে বুঝাইলে দিলেইছি, বাড়তে বাড়তে শেষ, পারলে আরো দেও, সুরে আরো দেহ খাইতেও বাকিয়া। ঠিক কিনা বলেন? বাস্তব কথা মারিয়া খাই। আমি অসংখ্য মানুষের খবর জানি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। জাকাত দিবেন, ফিতরা দিবেন। এই বছরের ফিতরা সর্বনিম্ন 75 টাকা। আমার মা বোনেরা শোনেন, বাড়িতে যদি জামাইয়া হইন ফিতরা এবার 100 টাকা দিলা, বউ হইব 50 টাকা দিল, তো এই অসুবিধা কিতা? বেটি বড় ফতোয়াবাজ, বিবাহ করছেন আমার চাচায়, হা হা, যে ফতোয়াবাজ আমার চাচি, শক্ত হাত্তর। ঠিক কিনা বলেন? হাসছেন কেন? বাস্তব কথা। আল্লাহর নামে দিতে গেলেই বলবে তুরা দিলাও, আর যদি কেউ বিয়ার যাই তখন 5000 টাকা খরচ। ঠিক কিনা বলেন? আল্লাহর নামে খেনে দিতে দেয় না, তার একটাও কারণ, শয়তানে আপনারা খালি হরাইয়া রাখবো। খেনে দিলেনও আপনার বালা মুসিবত দূর হইব, দিলে আপনার বাচ্চা হাচ্ছেন ভালো হইব, দিলে আপনার সম্পত্তি পবিত্র হইব, লাই দিতে দেয় না। হুজুরে মসজিদ আইব জুম্মার দিন, মানি ব্যাগ বার করিয়া ফারাজ এখান 10 টিকা লই আইব, আল্লাহ সুরর সুর। ঠিক কিনা বলেন? খেনে ও ফারা নুকলিয়া মসজিদ হলে কিতা লাগে তোমার কি কি উচিত তা টেকা?
ফারানোর মসজিদ আল্লাহ তোমার ফারা টেকা লাগে টেকাত নেই, আমরা টেকাত তোমার ফারায় সরে গেলাই। বাস্তব কথা না সেটা বেজার হয়েছি না ফারা। এই কথায় যদি শরম লাগে পালন উঠ বের করবেন, ঘর থেকে বের হয়ে বলবেন এটা আমি মসজিদের রান বাক্সে দিব, এটা আমি হুজুরে দিব, এটা আমি মসজিদও দিব। মসজিদও মুরগিতে মরকির মুরগি মসজিদও দে, যেটা মরিজি ওটা মসজিদও দে হয়ে যাইতা। হাই মানুষ চিন্তা করাই মানুষের মাইন্ড খোদান আল্লাহ নামে দান তোলাত গেলে কইব নাই উগারে তুলি লিছি, কতক্ষণ বাটফারি চিন্তা করা আল্লাহর নামে দিতে হবে উগার টানি বার করে খাইতো না। আমরা উগারে তুলি লাইছি, বস্তা বান্ধি লাইছি, তো এই বস্তা এগুলো হাত হয়ে গেলে বার করে খাইতা নাই। আসলে আসা কথাইতা শিক্ষণীয় কথা, এগুলা ছাড়বেন বাবা, এগুলা ছাড়বেন। আমার নবী বলেন আজ সাদকা তো তারুদ্দুল বালা, সাদকায় দানে খয়রাতে আপনার বালা মুসিবত দূর হয়, সম্পত্তি পবিত্র হয়, 70টা বালা মুসিবত আল্লাহ বন্ধ করিলায়। আরেক হাদিসের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে নবী আমার বলেন সদকার মাধ্যমে সদকার এত পাওয়ার যে আপনার একটা বিপদেই মুহূর্তে আপনার নৌকা অ্যাক্সিডেন্ট হয়ে যেত বা একটা গাড়ি দুর্ঘটনা ঘটে যেত, আপনি কিছুক্ষণ আগে দান করছেন, আমার নবী বলেন ওই অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সদকা অ্যাক্সিডেন্ট গিয়ে আটকাইলে। সুবহানাল্লাহ, বাস্তব কথা তিরমিজি শরীফের যে আপনার ওই গাড়ি উল্টি যেত গিয়া ধরিলায় ফিরিস্তার মাধ্যমে। সুবহানাল্লাহ, এগুলা বেশি বেশি করে দিবেন। এই রমজান মাস এক দিলে 70 মিলবে।